বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ তাদের অভিযান শুরু করলো জয় দিয়ে। রিয়াল মাদ্রিদ তাদের প্রথম ম্যাচে ভিএফবি স্টুটগার্টকে 3-1 গোলে পরাস্ত করল। এই ম্যাচে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ এবং ভিএফবি স্টুটগার্ট কোনো দলই কোনো গোল করতে পারেনি, কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে এই ম্যাচটি প্রথমার্ধে যথেষ্ট উপভোগ্য হয়ে উঠেছিল। বিরতির পরে 30 সেকেন্ডের মধ্যেই রিয়াল মাদ্রিদ গোল করে এগিয়ে যায়। এই গোলটির ক্ষেত্রে সিংহভাগ কৃতিত্ব রড্রিগো পেনাল্টি বক্সে দ্রুত গতিতে প্রবেশ করে দুরন্ত পাস বাড়ান কিলিয়ান এমবাপ্পের উদ্দেশ্যে। কিলিয়ান এমবাপ্পে প্রায় ফাঁকা গোলে বল টেনে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে এগিয়ে দেন। এরপরে ভিএফবি স্টুটগার্টও রিয়াল মাদ্রিদের ডিফেন্সের উপর চাপ বাড়াতে থাকে এবং একের পর এক আক্রমণ করতে থাকে। এরকমই একটি আক্রমণ থেকে দুরন্ত হেডে ডেনিস কুন্ডভ গোল করেন ম্যাচের 68 মিনিটের সময়। এই গোলটির ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের গোলকিপার কোর্তোয়ার কিছুই করার ছিল না। এরপরেও ভিএফবি স্টুটগার্ট তাদের খেলার প্রাধান্য রাখছিল এবং এই ম্যাচটি যথেষ্ট উপভোগ্য হয়ে উঠেছিল। ম্যাচের 70 মিনিটের সময় রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলত্তি অরলিয়ান চুয়েমেনির পরিবর্তে ওশিয়ান এবং অসামান্য ফুটবলার লুকা মডরিচকে নামান। লুকা মডরিচের কর্নার থেকে দুরন্ত হেডে অ্যান্টোনিও রুডিগার ম্যাচের 83 মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে এগিয়ে দিয়েছিলেন। এরপরেও ভিএফবি স্টুটগার্ট গোল শোধ করবার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছিল, কিন্তু ম্যাচের একদম শেষে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ম্যাচের প্রায় 95 মিনিটের সময় পরিবর্তন হিসেবে নামা তরুণ প্রতিভা এনরিক প্রতি আক্রমণ থেকে অনেকখানি দৌড়ে এসে বক্সের বাইরের থেকে দুরন্ত শটে ভিএফবি স্টুটগার্টের গোলকিপার নোবেলকে পরাস্ত করে গোল করেন। এই গোলটি হওয়ার সাথে সাথে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত হয়ে যায়, কারণ এই গোলটি এলো একদম ম্যাচের শেষ লগ্নে। এইবারে রিয়াল মাদ্রিদ দলটি যথেষ্ট তারকাখচিত, তাই এইরকমই একটি দল তাদের প্রথম ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কীরকম খেলে সেটা দেখবার জন্য দর্শকরা আগ্রহী ছিলেন। কিন্তু এই ম্যাচটিতে তুল্যমূল্য লড়াই হয়েছিল। প্রায় 83 মিনিট পর্যন্ত ম্যাচ 1-1 গোলে অমীমাংসিত ছিল, তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ 3-1 গোলে ভিএফবি স্টুটগার্টকে পরাস্ত করল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।